Mark's News Headlines. গণহত্যাকারী মাফিয়া চক্রকে বিচারের ব্যবস্থা করায় বিএনপি সহ গণতান্ত্রিক শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত বলে মন্তব্য তারেক রহমানের। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সরকার গঠন করে সংস্কার সম্পন্ন করবে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা। বিএনপি মনে করে সংস্কার প্রস্তাব চাপিয়ে দিলে সৃষ্টি হতে পারে জটিলতা, তবে এজন্য ডিসেম্বরে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় তিনি এমন নির্দেশ দেন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে ওবায়দুল ইসলাম গুলিতে নিহতের মামলায় হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন ও দীপু মনিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রবিউলকে আসামি করে মামলা করেছে শিশুটির বাবা। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করে। শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। আওয়ামী লীগের মেয়াদে জঙ্গি নাটকের সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। বিগত সময়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের ভাবমূর্তিও নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। আরসার প্রধান গ্রেপ্তার ইস্যুতে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করেনি বাংলাদেশ। মিয়ানমার থেকেও কেউ যোগাযোগ করেনি। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে উপরমহলে। ধর্মীয় সহিংসতার জেরে ভারতের নাগপুরের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ। শহরের অন্তত 11 এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শহর জুড়ে থমথমে পরিস্থিতি। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর দলে থাকায় প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া।